একটি বিকাল, একটি সকাল, একটি বিকাল কাটেনি যাদের সারা, ভাবিতে পারিনি কেমনেতে হাই পার হয়ে যাবে আজ তারা। যেমনি একাই কি আসে নহে থাই, একাই কি যাব বিদায় কালে, পথের সাথী কোথা ও গো পাব গো, কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারি মাটিতে মিশায়া যাব হাই চির জনমের মতো গো, কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন, তিনি সর্বশক্তিমান, তেনার এত বড় কুদরাত, তিনি এত ক্ষমতাবান যে কোনো একটা জমির পানিকে যদি আটকাতে যাওয়া যায়, তাহলে সেই জমির কোনো অংশ ছিদ্র থাকলে সেটাকে বন্দর ব্যবস্থা নিতে হয়। কোনো জমির আইল যদি ভেঙে থাকে তাহলে সে আইলটার ব্যবস্থা নিতে হয়, তাহলে সেই জমির পানিটাকে আটকানো সম্ভব, নচেত নয়। কিন্তু আল্লাহ সাগরের পানিটাকে দুই ভাগে বিভক্ত করেছেন, একদিকে নোনা জল আর আরেক দিকে মিঠা জল। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 53 আল্লাহ বলছেন যে আমি সেই পানিটাকে পানি দিয়েই বাদ রেখেছি, একদিকে নোনা জল আর আরেক দিকে মিঠা জল, তার মধ্যখানে পানি দিয়ে আল্লাহ বাদ রেখেছেন। একবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কি হলো না যে আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দ্বীনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসা মাত্রই আমাকে ইশারা করেছেন যে মাওলানা জালসাটা কবরস্থানের নাকি, জালসাটা কবরস্থানের। তো বাড়ি থেকে যে নিয়াত করে এসেছিলাম যে আমার গত রাত্রে মানে নিকটেই জালসা ছিল বাড়ি থেকে, তো সেখান থেকেই ধ্যান ধারণাটা আলাদা ছিল যে এই বিষয়ে বলবো, কিন্তু রুটটা চেঞ্জ করলাম ঘরে বসে বসে যে যখন কবরস্থানের জালসা, তো না আমি এই বিষয় বলছি না। তা যাই হোক, আমি আয়াত পড়েছি, যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আশা করি অবগত, বুঝতে পেরেছেন বিষয়টা কি হবে। তো যে আয়াত এইমাত্রই পরিবেশন করলাম আল্লাহর কোরআন সূরা আলে ইমরান, এটা 3 নম্বর সূরা, আয়াত নম্বর 185, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 34। এই আয়াতটা কোরআনের আমার জানা মতো অন্তত 7-8 জায়গায় আয়াতগুলি ব্যবহার হয়েছে। কোরআনে এই আয়াত 7 থেকে 8 জায়গায় ব্যবহার হয়েছে, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তবে আল্লাহ যেন বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার, উভয়কে আল্লাহ যেন তৌফিক দান করেন। একবার উচ্চ সূরা পড়ুন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান চলেন ভূমিকা লম্বা না করে
আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তা কি আমরা জানি যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটা সবাই অবগত, জানা কথা। তো যেমন আপনাকে বুঝাই, আল্লাহ রসুল বলছেন অন্য অন্য নবীর উম্মতিরা বেঁচেছেন, নবীরা বেঁচেছেন, যেমন হাজরাতে আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর, হাজরাতে নূহ আলাইহিস সালাম ইনিও আয় পেয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন 1000 বছর। সেই অনুযায়ী তার কমেরা বেঁচেছেন। জি হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতেরা বাঁচবে তো কতদিন, সিত্তিনা ইলা সাবিন, 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচবে না। জি, যদি বেঁচে থাকে বোনাস, কিন্তু তারপরও 60 থেকে 70 বছর আল্লাহ রসুল হাদিস বলছেন আমার উম্মতিরা এই বয়স তারা দুনিয়া থেকে বিদায় হবে। কিন্তু 60 থেকে 70 বছর বাঁচব, তার জন্য কোনো আমার ভোটার লিস্টের কোনো নাম, আধার কার্ডের নাম, কোনো ডকুমেন্টের নাম যদি আমার ভুল থাকে, তাহলে জীবনটা যেন আমার সুখের থাকে, আমি যেন আমার জীবনটাকে ভালোভাবে সুন্দরভাবে যেন যতদিন বাঁচব কোনো রকমের যেন বিশৃঙ্খলা ঝামেলা, কোনো অফিস আদালতে গিয়ে আমার নামের জন্য যেন ছুটাছুটি না করতে হয়, তার জন্য বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রধান মেম্বারকে ধরে আমরা আমার ডকুমেন্টকে সংশোধন করে নিচ্ছি, কারণ যাতে করে অফিসে গিয়ে আমি লাঞ্ছিত না হই, যেন আমার তাড়াতাড়ি কাগজগুলো পেপারসগুলো জমা দেওয়া মাত্রই যেন আমার কাগজ, আমার পেপারস, আমার নামগুলো দেখা মাত্রই যেন আমার কাজটা অলরেডি এন্ট্রি হয়ে যায়। ভাইজান, বাঁচবেন কতদিন? রসুল বললেন 60 থেকে 70 বছরের জিন্দেগিতে যদি এই কাগজ নিয়ে ছুটাছুটি করি, তাহলে যেই জায়গাতে যেতে হবে আসল বাড়ি, তারপরে হাসরের ময়দান, এই জায়গার জন্য যেখানে অনন্তকাল থাকতে হবে, এর জন্য কতটা আমরা ছুটাছুটি করি। আপনাদের বলছি দর্শক, বলছে আমার দিকে খেয়াল আছে তো, কথা বলেন, বলছি এইদিকে ধ্যান ধারণা আছে তো। তা আপনারা যে অন্য অন্য জায়গাতে মেয়েদেরকে বলতে হয় যে চুপ থাকো, তা আপনারা কেন কথা বলছেন? মা বোনদের বলতে হয় যে চোপা বন করো, আপনারা কেন এভাবে কথা বলছেন? হাই হাই হাই, বলেন আমি ফালতু কথা বলি না, কোরআন এবং হাদিসের কথা বলে আমি সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করি। আপনি শুনেন বা নাই শুনেন, আমার কোনোদিন দুঃখ আসে না, তবে এইভাবে নীরবে বসুন যাতে করে আপনাকে আমি বুঝাতে পারি এবং বুঝতে যাতে আপনার সুবিধা হয়। আমি বাজে কথা বলবো না, ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলুন, তাহলে আমি বুঝাতে চাইছি যে এই 60-70 বছরের জিন্দেগিতে যদি এইভাবে ছুটাছুটি করে আমার ডকুমেন্ট সংশোধন করে নিতে পারি, তাহলে যেই জায়গাতে অনন্তকাল থাকতে হবে, এর জন্য কতটুকু ছুটাছুটি করে আল্লাহকে আমরা রাজি করতে পারি। জি হ্যাঁ ভাইজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে আপনাকে আমি বুঝাতে পারি, আপনি বুঝতে পারেন। কি কথা? আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলছেন প্রত্যেক নাফসকে এ মতের স্বাদ গ্রহণ করতেই হবে, লা শাক্কাফি, এতে কোনো সন্দেহ নাই। তারপর আবার আল্লাহ বলছেন যে যারা, আল্লাহর কোরআন বলছেন, এবং কিয়ামতের দিন তোমরা যা করেছো পুরা পুরা বদলা পাবে। আবার আল্লাহ বলছেন ফামান জুহজাহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। তা আবার আল্লাহর কোরআন বলছেন ফাকাদ ফাজা, এরাই কামিয়াব, সাকসেসফুল, এরা লাভবান ব্যক্তি, এদের আর কোনো কোনো সময়ের জন্য আর কিয়ামতের দিন টেনশন নাই। তারপর আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে একটা ধোকার সামগ্রী, ধোকার সম্পদ, অতএব এই দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে, যেই জায়গাতে যেতে হবে তার জন্য জোগাড় করতে হবে। তো এই মরণের স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে, প্রত্যেক নফসকে মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি যেন বুঝাতে পারি, খুব খেয়াল করে শুনে আল্লাহর কোরআন বলছেন। তবে হ্যাঁ, কি কথা বলতে যাচ্ছি, এক্ষুনি যদি আরে কারেন্ট চলে গেল,
হাতাটা ফেলে দেওয়া হয়েছে, লাইন চলে গিয়েছে। মা বলছে ছেলেকে যে এই 100 মিটার দূরে একটা মুদিখানার দোকান আছে, ওখান থেকে মোমবাতি নিয়ে এসো। কেন? কালকে তোমার পরীক্ষা আছে, তোমাকে মেহনত করে পড়াশোনা করে আগামীকাল 11টার সময় পরীক্ষার সেন্টারে তোমাকে বসতে হবে। সিট নাম্বার কোথায় আছে আল্লাহ ভালো জানে, পড়ো। আমার সাথে একটু কথা বলবেন। মোমবাতিটাকে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়ার পর ছেলে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই আছে। এবার আমার সাথে কথাটা বলুন। কথাটা হলো, মোমবাতি ধরিয়ে দেওয়ার পর সে মোমবাতির আয় কমে না বাড়ে? কোনটা কমে? কিন্তু আল্লাহ বলছেন এবং রাসূলের হাদিস বলছেন, এরে বান্দারা, এরে রাসূলের উম্মতেরা, তোমরা এটা ভাবিও না মায়ের পেট থেকে জন্মের পর যেদিন ভূমিষ্ঠ হলে তোমার জ্ঞান আসলো, 10 বছর হলো, 15 বছর হলো, তখন তুমি কি বলো, এই তো এখন কেবল বয়স শুরু হলো, এই তো এখন 10 বছর হলো, এই তো 20 বছর হলো, এখন গা গরম আছে, রক্ত তেজ আছে, যেটা মনে করব সেটাই আমি করতে পারি। ভাই, এটা মনে করিয়েন না। মোমবাতিটাকে ধরিয়ে দেওয়ার পর যেমন সে মোমবাতির আয় কমতে থাকে, তেমনি মায়ের পেটে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর, জমিনে আসার পর, পৃথিবীতে আসার পর আপনি ভাবেন না যে আমার আয়টা বাড়তে থাকে, সেদিন থেকে নিয়ে আপনার দিন কমতে থাকে। একবার বলেন সুবহানাল্লাহ। জি, সেদিন থেকে আপনার দিন কমতে থাকে। তবে এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে সদা সর্বদা, যেন আপনার ব্রেনে এই কথাটা থাকে। কি কথা? এবার বলুন, একটা লোক আপনার মদ খেয়ে জুয়া, তাস, ব্যভিচার, নোংরা জঘন্য কাজ করে বিন্দুমাত্র আল্লাহর কাজ করে দেয় না। মাথায় রাখুন, এই লোকটা যদি শরীয়তের উল্টা করে কবরে যায়, তো রাসূল বলছেন যে লা তাসাব্বুল আমওয়াত, বুখারীর হাদিস, ফা ইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু। লোকটা অবৈধ কাজ করে মারা গিয়েছে, তা বলে সে লোকটার ব্যাপারে জানাজাতে যাবে, তার বাড়িতে যাবে, মাইয়াতের বাড়িতে যাবে, লোকটার ব্যাপারে দুর্নাম করিও না। যদি কোনো একটা ভালো দিক পাও, তাহলে মানুষের সামনে সেই ভালো কথাটাই ব্যক্ত করবে, আলোচনা করবে। মরে যাওয়ার পরে লোকটার দুর্নাম করিও না। রাসূলের হাদিস বলছেন, আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর দ্বিতীয় খণ্ডে হাদিসটি উল্লেখ আছে। জি, তাহলে এটা আমাকে ভাবতে হবে। এখন কাজ কি? আপনাকে আমি একটা একটা করে হাদিস দিব, সিরিয়াল বাই সিরিয়াল বলে যাব, যাতে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, এবার একটা লোক মরতে চলেছে, চতুর্দিকে লোক, পাড়া প্রতিবেশী, কোনো মা বাবা আত্মীয় স্বজন জমায়েত হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা মরতে চলেছে, তো এই লোকটাকে কতগুলো মায়েরা গিয়ে পার্শ্বে বসে দিয়ে বলে কি জানেন, যে আব্বা, দাদু, কালমাটা পড়ো, কালমাটা পড়ো। শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, নানা কালমাটা পড়ো। এটা শরীয়ত সাপোর্ট করেনি, এটা শরীয়ত সম্মত নয় যে একটা লোকের হাঁপ উঠেছে, কোনো মা গিয়ে তাকে বলবে, বলো বলো ভাই কালমাটা পড়ো, বলো আব্বু কালমাটা পড়ো। এটা শরীয়ত বলেনি। কি বলেছেন শরীয়ত? নবীজি বলছেন লাক্কেদু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো। আল্লাহ যদি তাকে ক্ষমতা দেয়, জুবান যদি আল্লাহ খুলে দেয়, তাহলে সে পড়ে নিতে পারবে। কিন্তু তুমি বলার অধিকার রাখো না যে লোকটা মরছে তা আমি তাকে শিখিয়ে দিই। শরীয়ত সেটা বলে না। আপনি পড়তে থাকেন, যদি আপনার এই পড়াতে আল্লাহ তার জুবানকে খুলে দেয়, তাহলে সে পড়ে নেবে। কিন্তু আপনি তাকে মাথা নড়িয়ে, হাতটাকে নড়িয়ে আপনি বলতে পারেন না। জি, কেন? নির্দিষ্ট সময়ে আমার আপনার জানখানা কবজ হয়ে যাবে। আপনি খালদিপুর স্টেশনে কিংবা ফারাক্কা স্টেশনে আপনি এক্সপ্রেস ধরার জন্য বসে আছেন, অনুসন্ধান কেন্দ্রে আপনি জিজ্ঞেস করছেন, বন্ধু ভাই কতটার সময় এই কাটিহার হাওড়া গাড়িটা আসবে? তখন বলছে ঠিক 9টার সময় প্রবেশ করবে, প্ল্যাটফর্মে 1 নম্বরে আসবে। তখন আপনি গাড়ির দিকেই চেয়ে আছেন, 9টা পেরিয়ে গেল, 9টা 10 হয়ে গেল, 15 হয়ে গেল, 25 হয়ে গেল, গাড়ির খবর নেই। আবার কি জিজ্ঞেস করছেন যে ভাই কি ব্যাপার?
তখন এবার উত্তর দিচ্ছেন যে আপনার উত্তর ক্যাবিনের মাথায় একটা রেলের বিগড় ঘটেছে, এই জন্য নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারে না। তাহলে সময়ের ব্যতিক্রম হয়ে যেতে পারে। যেই সময়ে বহরমপুর আপনার স্টেট বাস ঢোকার কথা, জাম্পে পড়ে যাওয়ার কারণে ঢুকতে পারলো না, এটা হয়ে যেতে পারে। ট্রেন যেই সময় প্ল্যাটফর্মে আসার কথা সেই সময়তে আসতে পারলো না, এটা হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 61 বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, বান্দারে একটা গাড়ি নির্দিষ্ট সময়ে যে সময়টা, যে সময়সূচিটা যে চাঁদে লিখানো আছে, এটা ব্যতিক্রম হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ বলছেন যে যেই তোমার সময়টাকে আমি আল্লাহ নিযুক্ত করেছি, এই সময়ের ভিতরে মালাকুল মউতের নামে গাড়িটা তোমার কাছে আসবে, আমার কাছে জীবনে একবার আসবে, আপনার কাছে আসবে, আর আপনার নির্দিষ্ট সময়ে আমার আপনার জানখানা কবজ হয়ে যাবে। সময়ের অগ্রহ হবে না, পশ্চাৎ হবে না। আল্লাহর কোরআন। ঠিক নির্দিষ্ট সময় আসবে। জি হ্যাঁ, কেন এবার আসলো? তাহলে আল্লাহ রসুল বলছেন, শুনে রাখো, তুমি শিখাতে যেও না। রাসূল বলছেন, ওয়ান মুআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ বিন জাবাল থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলছেন, মান কানা আখেরা কালামিহি, অর্থাৎ যে ব্যক্তির শেষে মরণমুখী, এখন আর বাঁচবে না, সময় তার শেষ হয়ে গিয়েছে। রাসূল বলছেন, সেই সময়ে তার জুবান দিয়ে আল্লাহ যদি ক্ষমতা দেয়, আল্লাহ যদি তার শক্তি দেয়, জুবানটাকে আল্লাহ খুলে দেয়, আর ওই সময়ে যদি সেই ব্যক্তিটা আপনার নারী পুরুষ যেই হোক না কেন, আপনার জুবান দিয়ে আল্লাহ ক্ষমতা দিলে যদি তার কালমাটা উচ্চারণ হয়, কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি শেষকালে তার কথাটাকে বলার ক্ষমতা দেই, তো নবীজি বলছেন দাখালাল জান্নাহ। যার জীবনের শেষকালে এই বাক্যটা উচ্চারণ করলো, সাক্ষী দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ যদি বলায় আর বলে দিতে পারে, রাসূলের হাদিস বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন শেষকালে পড়ার তৌফিক দেন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। জি হ্যাঁ, এবার একটা কথা শুনেন। লোকটা মারা গেল, সর্বপ্রথম আমাদের যেটা প্রথা আছে, মাইকে এলান হবে, ইমাম সাহেবকে দিয়ে বলিয়ে দিই যে বলেন অমুক গ্রামের হাজি কোনো মাস্টার ইন্তিকাল করেছে। কটার সময় জানাজা? ঠিক 10টার সময়। জি, 10টার সময় জানাজা। তো এবার আপনি 10টার সময় আপনি জানাজা ঠিক করলেন, অমুক জায়গাতে অমুক ফিল্ডে সে মাইয়াতের জানাজা হবে। হ্যাঁ, 10টায় আপনি বলেছেন তো। এবার রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, আসরিউ বিল জানাজাতে, পৃথিবীর মানবরে একটা পাপী লোক মারা গিয়েছে, পৃথিবীর মানব একটা নেককার লোক দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু মাথায় রাখো, যেই সময়টা তুমি বেঁধে দিয়েছো, এলাকাবাসী মায়কে খবরও পেয়েছে, সেই সময়ে তুমি জানাজাটাকে নিয়ে যাও। রাসূল বলছেন, আসরিউ বিল জানাজাতে, দেরি করো না, দ্রুত গতিতে জানাজাকে নিয়ে যাও, মাইয়াতকে নিয়ে যাও। নবীজি বলছেন, ফা ইন তাকু সালিহাদান, যদি লোকটা আল্লাহওয়ালা হয়, যদি লোকটা নেককার হয়, মাইয়াতটা যদি ঠিক সঠিক পথে আল্লাহর বিধিবিধানকে মেনে সে ইন্তিকাল করেছে, এক কথায় পরহেজগার দিনদার ব্যক্তি,
আর নবীজির হাদিস বলছেন ফাখাইরু, তাহলে লোকটা কল্যাণময়, তুকাদ্দিমুনাহা ইলাইহি, লোকটাকে তার দিকে তাকে পৌঁছে দাও। তারপর নবীজি বলছেন ওয়া ইনতাকু সালিহাদান, লোকটা নেককার হতে গেলে ফাখাইরু, কল্যাণ, তার দিকে তাকে পাঠিয়ে দাও। কিন্তু নবীজি আবার বলছেন শুনে রাখো, যদি লোকটা বদ হয়, লোকটা মদখোর হয়, লোকটা জেনাখোর হয়, বাটপার হয়, লম্পট হয়, ডাকাত হয়, তারপরে নবীজি বলছেন তোমরা কি করো, তাজাউনাহু আন রিকাবিকুম, যেই তোমরা 4 জন 6 জন তোমরা খাটলিটা কাঁধে করে আছো, খবরদার দেরি করো না, যত দ্রুত পারো কাঁধ হতে সে মাইয়াতটাকে নামিয়ে দাও, দেরি করা যাবে না। রাসূল বলছেন তাজাউনাহু আন রিকাবিকুম, তোমরা যে 4 জন খাটলিটা ধরে আছো যত তাড়াতাড়ি পারো নামিয়ে দাও। লোকটা পাপিষ্টি হতে গেলে, তাহলে মুন্ড হতে গেলেও তাড়াতাড়ি, ভালো হতে গেলেও তাড়াতাড়ি। রাসূলের হাদিস বলছেন। হ্যাঁ, এবার শুনুন, আপনি এটা আপনাকে আমাকে তাগিদ করলো যে মাইয়াতকে নিয়ে যাও, কিন্তু মাইয়াত মরে যাওয়ার পরে পাপিষ্টি হলো কথা বলে, আপনার নেককার হতে গেলেও কথা বলে। কি কথা বলে? নবীজি বলছেন ওয়ান আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أُدِعَتِ الجنازات واحتملها الناس أو الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعه لصائق দুনিয়ার মানুষ। আওসাদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, যে লোকটা মারা গিয়েছে 10টার সময় তাকে জানাজা অনুষ্ঠিত হবে, তাকে 10টার সময় দাফন করা হবে। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি পরহেজগার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, জীবনে কোনোদিন মানুষকে অন্যায় কথা বলেনি, জীবনে সে মানুষে এই লোকটার দ্বারা দিয়ে কোনোদিন অন্যায় হয়নি, মানুষকে অকথ্য কথা বলেনি, এই লোকটা মারা গিয়েছে, চতুর্দিকে এলাকাবাসীরা হাই হাই করে, হায় রে আল্লাহ, এত একটা ভালো লোক ছিল, লোকটা দুনিয়া থেকে চলে গেল, কে আর এ লোকটার মতো পৃথিবীতে আর কে হতে পারে, মানে একটা সুনাম করে লোকটার ব্যাপারে ভালো ভালো কথাগুলি বলেন। তাহলে বুঝতে পারা গেল, নবীজি বলছেন যদি পরহেজগার হয়, যদি দিনদার হয়, তাহলে সে মাইয়াতটা বলতে থাকে কাদ্দেমনি কাদ্দেমনি, বন্ধুরা আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো, তোমরা আর দেরি করো না, কেননা আমি দেখছি আল্লাহর 2 জন ফারিস্তা কবরের 2 কোণাতে দাঁড়িয়ে আছে, আর ওই 2 কোণাতে দাঁড়িয়ে থেকে জান্নাতের লেবাস নিয়ে আমার জন্য প্রস্তুত আছে। বন্ধুরা তোমরা দেরি করো না, 10টার সময় যে মাইয়াতের আপনি জানাজার জন্য এলান করেছেন, যদি 10টা 5 হয়ে যায়, মাইয়াত চিৎকার করে বলে কেন তোমরা দেরি করো, চলো আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো, আমি বুঝতে পেরেছি আমার সুখময় স্থানখানা হয়ে গিয়েছে। বন্ধুরে, একটা পাপী লোক মারা যেতে গেলে, চোখটা বন্ধ হতে গেলে বুঝতে পারবে আমি দোজকি না আমি জান্নাতি, একটা নেককার বা কেউ বুঝতে পারবে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মাইয়াত বারবার তাগিদ করে, কিন্তু হতভাগা আমরা শুনতে পাই না। তাহলে একটা নেককার লোকের আওয়াজ কি, যে আমাকে তাড়াতাড়ি সামনে নিয়ে চলো। নবীজি বলছেন ওয়া ইন কানাত গায়রু সালিহাতিন, যদি লোকটা বদ হয়, যদি লোকটা অসৎ হয়, যদি লোকটা লম্পট হয়, যদি লোকটা এক কথায় অন্যায় কাজে জড়িত ছিল, মারা গিয়েছে, তো এ লোকটা আপনার চিৎকার করে বলতে থাকে আইনা তাজহাবুনা বিহা, বন্ধুরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, বন্ধুরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেননা আমি দেখতে পাচ্ছি কবরের 2টা ফারিস্তা 2 কোণাতে দাঁড়িয়ে আছে, আর জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে, লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, ওই জাহান্নামের পোশাকটা লেবাসটা আমাকে পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার মানুষ, আমি বুঝতে পারছি আমার কপালটা পুড়ে গিয়েছে, আমি হতভাগা, বন্ধুরা তোমরা আমাকে এইভাবে নিয়ে যেও না। চিৎকার করে বলে 10টার সময় তোমরা আমার জানাজার সময় দিয়েছো, কেন 11টার সময় করলে না, কেন 4টার সময় করলে না, আজকে কোনো বাড়িতে আমাকে রাখলে না, এত জোরে চিৎকার করে। নবীজির হাদিস বলছেন ওই পাপিষ্ঠ বান্দা
এত জোরে চিৎকার করে, মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না। কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে যত গাধা গরু পশু পাখি আছে ওই পাপিষ্ঠ বান্দার আওয়াজটা শুনতে পায়। নবীজি বলছেন শুনে রাখো রে, যে 4 জন 6 জন খাটলিটা ধরে আছে আর তারা আছে মাইয়াতকে নিয়ে যাচ্ছে, চিৎকার করে বলে রুহু পার্শ্বে বসে কাঁদে, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। কবরে 2টা ফারিস্তা আমার জন্য জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, বন্ধুরা নিয়ে যেও না, নিয়ে যেও না, এত জোরে চিৎকার করে। নবীজি বলছেন মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না। রাসূল বলছেন যে আওয়াজটা গাধা গরু, যে আওয়াজটা পশু পাখিরা শুনতে পায়, তো নবীজি বলছেন এই আওয়াজটা যদি মানুষের কানে পৌঁছিত, রাসূল বলছেন সবাই মানুষেরা অজ্ঞান হয়ে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কত জোরে চিৎকার করে এটা পাপিষ্ঠ, কত জোরে চিৎকার করে। বন্ধু খেয়াল আছে আমার দিকে তো, কত জোরে চিৎকার করে। আপনাকে রাসূলের হাদিস বলছি। এই জন্য নবীজি বলছেন শুনে রাখো, একটা লোক মরে যেতে গেলে তার ব্যাপারে মানুষের সামনে কোনো অন্যায়ের আলোচনা মানুষের সামনে ব্যক্ত করিও না। এবার কি হবে, রাসূল বলছেন, আপনাকে একটা একটা করে হাদিস দিচ্ছি। নবীজি বলছেন মাইয়াত চলছে, মাইয়াতকে নিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে তার যেন মানুষেরা যাচ্ছে। রাসূল বলছেন শুনে রাখো, ওয়ান আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস থেকে বর্ণিত নবীজি বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে 3খানা বস্তু যায়। নবীজি বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে 3খানা বস্তু যায়। তো 3খানা বস্তু হলো কি, আহলহু মালহু ওয়া আমালহু, এই 3খানা বস্তু যায়। তার মানে আহলে আইয়াল যায়, তার মানে হলো বংশধর মাটি দেওয়ার জন্য যায়, পাড়া প্রতিবেশীর লোক যায়, আত্মীয় স্বজন যায়। মালহু, সে মাইয়াতের পিছনে পিছনে মাল সম্পদ যায়। তারপর নবীজি বলছেন ও আমালহু, এবং তোমার জীবনের বদ আমল করে থাকলো সেটাও তোমার পিছনে পিছনে যায়, ভালো আমল করে থাকলো সেটাও তোমার পিছনে পিছনে যায়। কিন্তু নবীজি বলছেন ফায়ার যেউ ইসনানে, 2খানা বস্তু আবার রিটার্ন হয়ে যায়, 2খানা বস্তু আবার ফিরে চলে আসে। 2খানা বস্তু নবীজি বলছেন আহলহ, তোমার আহলে আইয়াল বংশধরেরা, যার যেই দিকে বাড়ি মাটি দেওয়া ক্লিয়ার হয়ে যাবে, যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিয়ে দিবে। যে মাল তোমার পিছনে পিছনে গিয়েছিল এ মাল তোমার জন্য তোমার কাছ থেকে রিটার্ন হয়ে যাবে। নবীজি বলছেন যেটা অবশিষ্ট থাকবে, যেটা বাকি থাকবে, ওয়ায়াবকা ওয়াহিদুন আমালহু, যেটা থাকবে সেটা হলো আমার আপনার জীবনের আমল। মন্দ আমল করে থাকলো তোমার সাথে থেকে যাবে, আর ভালো আমল করে থাকলো সেটাও তোমার কবরে থেকে যাবে, সে আর আমল ফিরে আসে না। পৃথিবীর মানব, এখানে 3টা কথা পেলাম, যে 3খানা বস্তু যাবে আর 2খানা ফিরে আসবে, 1খানা অবশিষ্ট থাকবে। আর একটা হাদিস দিয়ে আপনাকে বুঝাই। নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলছেন এজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালহু। আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসিন, 3খানা আমল তখন অব্যাহত থাকে, তখনও জারি থাকে। 3খানা আমল জারি থাকে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন। বন্ধুরে, আপনার কবরস্থানের জালসা হয়েছে, এমন আপনি দান করলেন, এমন আপনি সাদকা করলেন, এমন আপনি দান খায়রাত করলেন, ওই দানটা আপনার যেন ঠিক কি হয়ে যায়। নবীজি বলছেন ওই দানটা আপনার কবরে জারি হতে থাকে, যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত কবরে আপনার নিকিটা পৌঁছিয়ে থাকবে। সাদকা জারিয়া, ওই দানটা আপনার
আপনার কবরে চলতেই থাকবে। তারপর নবীজি বলছেন আও ইলমিন ইনতাফা বিহি, এমন ইলিম, এমন শিক্ষা, যে শিক্ষাটাকে, যেই শিক্ষা থেকে লাভবান হওয়া যায়, যে শিক্ষা থেকে উন্নতি পাওয়া যায়, এ শিক্ষা অর্জন করে থাকলে এটা জারিয়া, কবরের মধ্যে এটা পৌঁছিতে থাকবে। তারপর নবীজি বলছেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, মা আপনার ছেলে, চারখানা ছেলে, আপনি তিনখানাকে মাস্টার, ডাক্তার, আপনি প্রফেসর বানিয়েছেন, আল্লাহ তাকে হিকমত দিয়েছে, সে আপনার চান্স পেয়েছে, অন্তত একটা ছেলেকে আপনি আরবি শিক্ষা দিন। নবীজি বলছেন কোনো মা, কোনো বাবা যদি ভালো ছেলে, সুসন্তান ছেলে আপনার যদি দুনিয়াতে ছেড়ে দেয়, মা মরে গিয়েছে, বাবা মরে গিয়েছে, ওই ছেলেটা মসজিদে নিরিবিলি জায়গাতে, আপনার বাড়িতে কিংবা কবরের পাশে যে কোনো জায়গা থেকে ওই সৎ ছেলেটা যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, নবীজি বলছেন শুনে রাখো, যেই ওই সৎ ছেলেটা, নেককার ছেলেটা মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরে কিয়ামত পর্যন্ত আপনার চলতে থাকে। ওই ছেলেটা দোয়া করলে ওই নেকিটা কবরে পৌঁছিতে থাকে। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মাইয়াতের জন্য তিনটা উপকার। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মাইয়াতের জন্য তিনটা উপকার। এই তিন কাজ করতে গেলে, বা যদি ছেড়ে যান সুসন্তান, ছেলে দোয়া করবে, কবরে নাকি পৌঁছিতে থাকবে। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে তিনটা কথা পেলাম। ওই হাদিসে পেলাম যে তিনটা বস্তু যাবে আর একটা থেকে যাবে। এবার আসুন আপনাকে শোনাই কি কথা। নবীজি বলছেন এই আপনার গ্রামের কোনো মাতা, কোনো বাবা মারা গিয়েছে, মারা যাওয়ার পর রাসূল বলছেন এলাকাতে এলান হয়েছে, এলাকাতে খবর হয়েছে, আর ওই মাইয়াতকে মাটি যাওয়ার জন্য মানুষেরা ঝাঁপ দিয়েছে। নবীজি বলছেন যে ওই মাইয়াতের জন্য আপনার এমন কোন 40 জন ব্যক্তি, আরবাউনা রাজুলান, এমন 40 জন ব্যক্তি জানাজায় শরীক হয়েছে, লা ইশরিকুনা বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, পাথর পূজা করেনি, পুজো পাঠ করেনি, দেবদেবীকে মানেনি, এই এক কথায় তার জীবনে শিরিক নাই, অন্যায় বলে কোনো কথা নাই। নবীজি বলছেন যে আরবাউনা রাজুলান, এমন 40 জন ব্যক্তি যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, ওই মাইয়াতের জানাজায় দাঁড় হয়ে যদি জানাজা পড়ে দেয়, তাহলে রাসূল বলছেন ওই মাইয়াতের পক্ষ থেকে এই 40 জন ব্যক্তি যদি আপনার আল্লাহর কাছে ফারিয়ে জানাই, মাবুদ রে, মাইয়াতের জানাজায় এসেছি, আল্লাহ কোনো একটা জানা অজানা ভুল করে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তো নবীজির হাদিস বলছেন এরা যদি মাইয়ার পক্ষ থেকে সুপারিশ করে, তো ইল্লা সাফাহুল্লাহু ফিহি ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ তাআলা তাদের সুপারিশ যেন কবুল করে নেবেন। নবীজির হাদিস বলছেন শর্ত হলে এটাই যে তোমার ভিতরে শিরিক থাকলেও হবে না। কথা বলুন, এটা মায়েদের জন্য উপকার না উপকার নয়? উপকার। এবার আপনাকে শোনাচ্ছি হাদিসটা। আমি কি বলেছি যে লোক মদ খেয়ে মারা যাক কিংবা ভালো কাজ করে মারা যাক, অন্যায় করে মারা যেতে গেলে তুমি তার দুর্নামটা মানুষের সামনে করিও না। ভালো দিক পেতে গেলে তোমার রাগ আছে, মরে গিয়েছে, তো তুমি তার ব্যাপারে খারাপ কথাটা মানুষের সামনে বলিও না। কি বলবে? ভালো ভালো কথাগুলি যদি তোমার হৃদয়ে থাকে সেটাই মানুষের সামনে আলোচনা করবে। কেন? তার তো রেজাল্ট হয়ে গিয়েছে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে যে আমি জান্নাতি না জাহান্নামী। আপনি হাদিস শুনেন, হাদিস শুনেন, জানাজা হলো, গোসল হলো, কাফন হলো, এবার জানাজা হলো, শেষে আপনাকে গড়ে দিবে। নবীজি বলছেন যে কবরে উন্নতি কল্পে জালসা, এই জন্য বিষয়টাকে রুমে বসে আমি চেঞ্জ করলাম। নবীজি বলছেন শুনে রাখো, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات أرج عليه مقعده بالغداة والعشي فإن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار। নবীজি বলছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে
তার গোসল হলো, কাফন হলো, জানাজা হলো, এবার তাকে গড়ে শোয়ানো হবে। রাসূল বলছেন শুনে রাখো, যেই লোকটাকে কবরে শোয়ানো হলো আর যার যেই দিকে বাড়ি, মাটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, দাফন শেষ হয়ে যাওয়ার পরে যার যেই দিকে বাড়ি সেই দিকে সব আপনার রওনা দিয়ে দিল। নবীজি বলছেন মানুষ যখন পিঠ ঘোরা দেয়, আপনার সে ফারিস্তা আছে এক দুই করে করে তিনখানা প্রশ্ন করে। তারপরে আপনাকে আমি যেটা বুঝাতে চাই, রাসূলের হাদিস বলছেন শুনে রাখো, লোকটা যদি ইনকানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, লোকটা যদি জান্নাতি হয়, প্রশ্নের উত্তর তার জন্য সম্ভব হয়ে গিয়েছে, উত্তরটা পরিষ্কার দিয়ে দিয়েছে, এতে কোনো ভেজাল নেই। তো রাসূল বলছেন লোকটা জান্নাতি, লোকটা আল্লাহওয়ালা। তো এবার যেন আল্লাহর আকাশ থেকে ওই মাইয়াতকে সকালে একবার সন্ধ্যায় একবার জান্নাতটাকে খুলে দেখানো হয় আর বলা হয় এরে কবরবাসী শুনে রাখ, কিয়ামতের দিন এই সুখময় স্থানখানাতে তোকে আসতে হবে। তুই কবরে প্রশ্ন তিনটার জবাব দিয়েছিস, তোর কোনো আর বালা নেই, ঘুমিয়ে যা, এখন তুই শুয়ে যা, আর তোর টেনশন নাই। রাসূলের হাদিস বলছেন ফজরের আজান হয়ে যায়, আর আজান হয়ে যাওয়ার পরে যখন সূর্য উদিত হবে তার আগেই ফারিস্তারা জান্নাতটাকে খুলে দেয়, আর খুলে দেওয়ার পরে বলে এর মাইয়া শোন, এটা সুখময় স্থান, কিয়ামতের দিন তোকে এই জায়গাতে আসতে হবে, হাসরের দিন তোকে এই জায়গাতে আসতে হবে। নবীজির হাদিস বলছেন যখন সকালে একবার জান্নাত পেশ করা হয়, সন্ধ্যায় জান্নাত পেশ করা হয়, তখন সেই মাইয়াত খুশিতে আটখানা হয়ে যায়, তার জন্য টেনশন মুক্ত হয়ে যায়, এত খুশিতে আটখানা হয়ে যায়। নবীজি বলছেন ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, যদি সেই মাইয়াতটা কবরবাসী জাহান্নামী হয়, পাপিষ্ট হয়, তাহলে আল্লাহর আকাশ থেকে সে মাইয়াতকে জাহান্নামটা দেখানো হয় আর বলা হয় এরে নালায়েক, এরে বদমাস আল্লাহর বান্দা, ওরে পাপিষ্টি আল্লাহর বান্দা, এই যে দেখ যে দোজকটা দেখাচ্ছি এই দোজকে তোকে আসতে হবে। কবরে আপনার নবীজির হাদিস বলছেন আপনার কবরটাকে পিষ্ট করে দেওয়া হবে, হাড্ডিকে এপার থেকে ওপার করে দেওয়া হবে, আর কবরে হাড় আপনার বড়মার করে হাড্ডি আপনার জন্য চুরমাচাল হয়ে যাবে, আবার আল্লাহ আপনাকে জীবিত করবেন, মরবেন না। রাসূলের হাদিস বলছেন যখন সকালে তার সামনে জাহান্নাম পেশ করা হয়, সন্ধ্যায় যখন জাহান্নাম পেশ করা হয়, তখন কবরে এত চিৎকার করে মাবুদ রে কোন জায়গায় এসেছি আল্লাহ। এক তো কবরে দুইটা ফারিস্তা জাহান্নামের লেবাস নিয়ে জাহান্নামের লেবাস পরিয়ে দিয়েছে, আমার জন্য জাহান্নামের আগুন বিছিয়ে দিয়েছে, দুইটা ফারিস্তা হাতুড়ে বাড়ি মারে, আল্লাহ গো আমার জন্য শাস্তি আর শাস্তি, কিয়ামত যতদিন সংঘটিত না হবে ততদিন পর্যন্ত এ আযাব আমার চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, যখন ওই আল্লাহর পাপিষ্টি বান্দাকে কবরে আসমান থেকে যখন জাহান্নাম দেখা হয় সকালে এবং সন্ধ্যাতে, তার যেন অন্তরখানা ভয়ে ভীতু হয়ে যায়, আরো কম্পমান হয়ে যায়, আল্লাহ এক তো আযাবে চলতে আছি, হাসরের ময়দানে আবার সেই দোজকে যেতে হবে, তখন তার হৃদয়টা আরো কম্পমান হয়ে যায়। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মইরা গেলে আমাই তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জি কতদিন বাঁচবো? সে আখেরাতের জন্য আমাদের জোগাড় করে নিতে হবে, নিহতর পূর্বেই আমাদের ব্যবস্থা নিতে হবে। জি হ্যাঁ, আপনাকে কথা দিয়ে বুঝাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনার মেয়ে বয়স আপনার 18+ হয়ে গিয়েছে, সে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, বিয়ে অলরেডি কোনো জায়গায় সে মেয়েটাকে পছন্দও করেছে, যেখানে আমরা আমাদের ভাষায় বলে থাকি লেনদেনের দিন, চুকানের দিন, সেই দিন উভয় পক্ষের
মধ্যে আলোচনা হচ্ছে যে কি দিবা তোমার জামাইকে, তো আমি খুশিতে একটা সাইকেল দিয়ে দিব। কথাটা বুঝবেন? তাহলে মেয়ের বাবা খুশিতে একটা সাইকেল দিচ্ছে জামাইকে। এবার বলুন, বিয়ের দিন তারিখ ধার্য হলো, জামাই আসলো বিবাহ করতে, আপনার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। এবার তার শালারা আপনার জন্য সাইকেলটা ধরিয়ে দিচ্ছে, দিয়ে বলছে নাও দুলা ভাই, তুমি সাইকেলেই চেপে যাও, তোমাকে আর গাড়িতে চাপতে হবে না। আমার সাথে কথা বলবেন। এখানে আপনার বাড়ি, এখান থেকে আপনার 200 মিটার 300 মিটার ধরেন, আপনার বৈষ্ণবনগর আনুমানিক একটা ধরেন 1 কিলোমিটার ধরেন। এবার সাইকেলে চেপেছে, এই জায়গাটাতে যে 10 মিনিট লাগবে। আচ্ছা বলেন তো, এই 10 মিনিটের জায়গাতে নতুন সাইকেল সে উঠেছে, আপনার 4 থেকে 5 বার পেটেল মারে, আবার চেন পড়ে যায়, আবার সেই চেনটা উঠায়, আবার সেই সাইকেলে চেপেছে, 4 থেকে 5 বার আবার পেটেল মেরেছে, আবার চেন পড়ে যাচ্ছে, আবার সেই চেন আপনার নেমে আবার চেনটা উঠাচ্ছে, আবার সেই সাইকেলে চেপে আবার 4 থেকে 5 বার পেটেল মারে, আবার চেন পড়ে যায়। এবার আমাকে কথাটা বলেন তো, নতুন সাইকেলের যদি এইভাবে 10 মিনিটের জায়গায় যদি 10-12 বার চেনই পড়ে, তা নতুন জামাইয়ের মনটা বিরক্ত হবে না খুশি থাকবে? কোনটা বিরক্ত হবে? বিরক্ত হবে, বিরক্ত হবে। তো এবার আপনাকে বুঝাই, আল্লাহ বলছেন তোমাদের আয় আমি 60 থেকে 70 বছর দিয়েছি, তোমরা মাথায় রাখো, নতুন সাইকেলের চেন পড়লো 10 থেকে 12 বার 10 মিনিটের জায়গাতে, মনটা বিরক্ত হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দারে, তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর আমি সময় দিয়েছি, এই সময়ে যদি আমার ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য যদি তোমরা আল্লাহ রসুলের বিধিবিধানের উল্টো করে কবরে আসো, এতগুলিন তোমাকে বয়স দিয়ে যদি ব্যতিক্রম করে আসো, তো বলো তো 10 মিনিটের জায়গাতে যদি তোমার মিনটা বিরক্ত হয়, তাহলে আমি 60 বছর 70 বছর সময় দিয়ে যদি আমার ইবাদত না করো, তাহলে বান্দা বলো তো আমার কতটা মন বিরক্ত হয়। জি, নবীজির হাদিস বলছেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, শোনো, তুমি তোমার জীবনের জন্য ভাবো, আমি আমার জীবনের জন্য ভাবি। একটা লোক মরে গিয়েছে, তার জন্য তুমি মানুষের সামনে তুমি তার মন্দ কথাকে ব্যক্ত করবে, তুমি বলতে যেও না। কেন? নবীজি বলছেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, রাসূল বলছেন সাহাবা ইকরামের একটি দল একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর জানাজার পাশ দিয়ে যাওয়ার পরে ফা আসনাও আলাইহা খায়রা, ওই ব্যক্তিরা, ওই সাহাবা ইকরামের দলেরা, যে মাইয়াতকে 4 জন কাঁধে করে আছে, খাটলিতে শুইয়ে দেওয়া আছে, তখন ওই সাহাবা ইকরামের দলটা কি করলো, ওই মাইয়াতের ভালো ভালো নামগুলো প্রশংসা করলো। হায় রে আল্লাহ, আরব কান্ট্রি থেকে একটা লোক মারা গেল, এত তার ব্যবহার ভালো ছিল, এত তার চরিত্র ভালো ছিল, লোকটা এত উত্তম ব্যক্তি ছিল, মানুষকে কোনো কথা কোনো দিন আঘাত দিয়ে বলেনি, অন্যায় কথা তার মুখ দিয়ে বের হয়নি, নিজের বিবিটা তার সুনাম করেছে, নিজের ছেলে তার সুনাম করেছে, আত্মীয় স্বজন তার সুনাম করেছে, আর এই লোকটা মারা গেল। নবীজি বলছেন, যেই 4 জন খাটলিটা ধরে আছে আর ওই মাইয়াতের ব্যাপারে পিছনে পিছনে যাচ্ছে, সাহাবা ইকরামের দল তার সুনাম করছে। তো এবার এই সুনাম করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, নবীজি বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। আবার ওই সাহাবা ইকরামের দল সুম্মা মাররুবে উখরা ফা আসনাও আলাইহা সাররা, আবার ওই সাহাবা ইকরামের একটি দল কি করলো, আবার একটা দ্বিতীয় মাইয়াতের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে ওই মাইয়াতার দুর্নাম করে, লোকটা পৃথিবীতে ভালো ছিল না, লোকটা মানুষের আইল দাবিয়ে খেয়েছে, আপনাকে হাদিস বলছি, লোকটা মানুষের আইল দাবিয়ে খেয়েছে, লোকটা মানুষকে অন্যায় কথা বলে, নিজের গায়ের আপনার জোর দেখায়, রক্তের আপনার জন্য জোর দেখায়, মানুষকে অকথ্যক ভাষায় গালি দেয়, লোকটার দুর্নাম করে। তখন রাসূল বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। ফাকালা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, আপনি যখন ওই মাইয়াতের ওই দলটা যখন প্রথম মাইয়াত
মাইয়াতের কাছে গিয়ে সুনাম করলেন, তখন আপনি বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আবার ওই দলটা দ্বিতীয় মাইয়াতের কাছে এসে যখন দুর্নাম করলো, তখন আপনি বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। উমার বলছেন এই দুই ওয়াজিবের মধ্যে আপনি কোনটা বোঝাতে চাইছেন? আমার ব্রেনে আসে না, আমার মগজ আসে না, আপনি কোনটা কথা বুঝাতে চাইছেন? রাসূল বলছেন ওরে হযরত উমার তুমি কান খোলা শোনো, ওই সাহাবা একরামের যেই দলটা প্রথম যে মাইয়াতের সুনাম করেছে, ভালো ভালো কথাগুলি মানুষের সামনে ব্যক্ত করেছে, রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ। মানুষ সুনাম করেছে, মাইয়াতের জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আবার দ্বিতীয়বার নবীজি বলছেন যে ওই মাইয়াতার যে দুর্নাম করলো, দ্বিতীয় যে মাইয়াতার ব্যাপারে যে দুর্নাম করলো, তার ব্যাপারে বিভিন্ন প্রকারের কথাগুলো বলল, তার ব্যাপারে নেগেটিভ বর্ণনা দিল, রাসূল বলছেন ওয়াজাবাত লাহুন নার, ওই মাইয়াতের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কেননা নবীজি বলছেন আ আনতুম শুহাদা উল্লাহ ফিল আরজে, রাসূল বলছেন তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। তাহলে কি বুঝতে পারলে? নবীজি বলছেন শুনে রাখো, একটা লোক যেইভাবে মরুক না কেন, খবরদার মানুষ রে লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না। যদি পারো মানুষের সামনে ভালো ভালো কথাগুলি আলোচনা করবে, খবরদার দুর্নাম করতে যাবে না। জি কেন? কই বলছেন মৌত কাসিন কুল্ল নাসিন সারেবু কবর বাইতিন কুল্ল নাসিন দাখিলো। অর্থাৎ আপনাকে আমাকে মাটির ঘরে শুইতে হবে, মাটির বিছানা, মাটির সিথানে শুইতে হবে, কবরে আমাকে যেতে হবে, সেই স্থানে আমাকে পৌঁছিতে হবে। দুনিয়ার মানুষ এই জন্য উর্দুকে বলছেন মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको महलत न देवेगी, लब हिलाने आए गरीब, मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत न मिलेगी कुछ महबूबा को देखने, मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको महलत ना देवेगी, लब हिलाने आए गरीब, मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। জি যখন সব মালাকুল মত হাজির হয়ে যাবে, কে আমার ভাই কে আমার দাদা, সময় আর মিলবে না। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সময় দেওয়া হয়নি, বলেছিলেন আল্লাহকে দরখাস্ত জানিয়েছিলেন, মালাকুল মতকে বলেছিলেন একটু সময় দাও, আমার যে জিন্দারা মসজিদটা নির্মাণ হচ্ছে এটা কাজ সম্পূর্ণ হয়ে যাক। সেই সময়টা নবী হয়ে পাননি, তাহলে আমি আপনি কি করে পেতে পারি? এই জন্য আল্লাহ কোরআন বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পৃথিবীর মানব শুনে রাখেন, একটা বাচ্চা ছেলে যখন আপনার ঠিক যেন কি বলে হাওয়া চলতে আছে, সুতাটা সে ধরে আছে আর গুড্ডিটাকে ছেড়ে দিয়েছে, গুড্ডিটা আকাশের দিকে উঠতে থাকে, আর ওই গুড্ডির মালিক বাচ্চা ছেলেটা যখন রশিটা ধরে টান মারে, তখন আর গুড্ডির উড়বার কোনো ক্ষমতা থাকে না। এই জন্য উর্দু কবি বলছেন কাগজ কাট কার ঘুড়ি বানাকার উড়াতা হ্যাঁ আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মওলা কে হাত মে। অর্থাৎ ছোট ছেলেরা গুড্ডি বানাইয়া আকাশের দিকে যেইভাবে উড়াতে থাকে, আর ওই ঘুড়ির মালিক যখন রশিটা ধরে টান মারে, তখন ঘুড়ির আর উড়বার কোনো ক্ষমতা থাকে না। তেমনি আল্লাহ বলছেন বান্দা শুনে রাখো, মত হায়াতের রশিখানা আমার কাছে আছে, ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য, কবরে তুমি সুন্দরভাবে থাকবে তার জন্য, তুমি ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য কবরকে ভয় বলে জাহান্নামকে ভয় বলে বেঁচে থাকা অবস্থায় তুমি জোগাড় করে নাও। কেননা হায়াতের মতের রশিখানা আমার কাছে আছে, নির্দিষ্ট সময় যেদিন টান মেরে দিব সেদিন আর তোমার কোনো ক্ষমতা থাকবে না, থাকবে না, থাকবে না। জি ভাইজান আমার, অতএব আমাদেরকে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য সে আমাদেরকে যেতেই হবে, কোনো বাঁচার গতি নাই। অতএব আমাদের ভাবতে হবে যে আছি আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে। মাথায় কথাটা রাখুন, কি কথা বলছি, যে আপনাকে বলছি আপনি আপনার জীবনকে নিয়ে ভাবুন, আমি আমার জীবনকে নিয়ে ভাবছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি যখন মারা যাচ্ছেন তো মা আয়েশা বলছেন যে উনার মাথাটা আমার বক্ষস্থলে। তো তিনি যে মারা যাচ্ছেন তিনার জান কবুজ হলো। তা আয়েশা বলছেন নবীজির মৃত্যুর পরে আমি কোনো আর মৃত্যুকে খারাপ মনে করতাম না। মানে এত কষ্ট আল্লাহ রসুল যদি এই মৃত্যুতে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি পাপী গুনাহগার, আমার জানটা কিভাবে কবুজ হয় বা হতে পারে। দুনিয়ার মানুষ অতএব আমাকে সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আল্লাহ রসুল যাহা বলেছেন সে বিধিবিধানকে মানে আমাদের কবরে যেতে হবে, না তো আপনার আমার গতি নেই। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মিসকাতের দ্বিতীয় খণ্ডে 336 পৃষ্ঠা হাদিসটা বয়ান হয়েছে, নবীজি একটা জানাজায় শরীক হয়েছেন। তা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজা পড়াবেন, শুরু করবেন আল্লাহু আকবার, নবীজি জানাজা শুরু করবেন। আরে হেন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার জানাজা আপনি পড়াবেন না, আপনি এই লোকটার খবরদার জানাজা পড়াবেন না। নবীর হাদিস বলছেন ওয়াইন ইবনে আয়েজিন কালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন ফালাম্মা উজিয়া কালা উমর ইবনুল খাত্তাব লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন একজন ব্যক্তির জানাজায় শরীক হয়েছেন সেখানে নাম উল্লেখ করা হয়নি। আর হযরত উমরের মতো একটা বুদ্ধিজীবী লোক, একটা জ্ঞানীগুণী লোক আল্লাহ রসুলের পোশাক ধরে টানছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাইয়াতের জানাজা আপনি এসেছেন জানাজা পড়াতে হবে না। অথচ রাসূল অন্য জায়গায় বলছেন লা তাসাব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফজা ইলা মা কাদ্দামু, খবরদার দুনিয়ার মানুষ রে, একটা লোক অন্যায় করে মরে যেতে গেল তার ব্যাপারে দুর্নাম করিও না। আর উমরের মতো একটা লোক আল্লাহ পাকের রাসূলকে বাধা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজায় শরীক হয়েছেন আপনি খবরদার জানাজা পড়াবেন না। কারণ নিশ্চয় কিছু কারণ আছে। নবীজি বলছেন উমর, তোমার মতো একটা বুঝাওয়ালা লোক নিষেধ করলে কারণ, তখন উমর চট করে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন ফা ইন্নাহু রাজুলুন জাহিলুন ফা ইন্নাহু রাজুলুন ফাসিকুন, লোকটা ফাসিক, লোকটা জাহেল, লোকটা বদমাশ, লোকটা চুগলখোর, লোকটা বেঈমান, লোকটা লম্পট, লোকটা অন্যায় কাজ করেছে। আল্লাহ রসুল গো যা আপনি বলেছেন, আল্লাহ কোরআনে যা বলেছেন সব সময় আপনার এবং আল্লাহর বিরোধিতা করেছে। লোকটার ব্যাপারে আমি ভালো করে জানি। দেখেন তো হাদিসটা কি হয়ে গেল, একটু আগে শুনলেন লোকের দুর্নাম করিও না, আর মাইয়াতকে সামনে রেখে হযরত উমর রাসূলকে নিষেধ করছেন আপনি জানাজা পড়াবেন না। পৃথিবীর মানব কান খুলে শোনো, আপনাকে আমি কোনটা বুঝাতে চাইছি। এই কথাটা যেমনই রাসূলকে বলেছেন হযরত উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, নবীজি মুখটাকে পূর্ব দিকে ঘুরিয়ে দিলেন। আর ঘুরিয়ে দেওয়ার পরে যতজন জানাজা শরীক হয়েছেন হযরত উমর, হযরত আলী, উসমান, আপনার কাতাদা বিশিষ্ট সাহাবাগণ যখন জানাজায় শরীক হয়েছেন, আল্লাহ পাকের রাসূল ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবীজি আমার যতজন জানাজায় শরীক হয়েছেন একবার উত্তর দিকে লক্ষ্য করে, একবার দক্ষিণ দিকে লক্ষ্য করে, পূর্ব দিকে লক্ষ্য করে। তারপর নবীজি বলছেন, ভাই বলো তো, আজ রাতে উমরের মতো একটা জ্ঞানী লোক আমাকে বাধা দিয়েছে যে এই লোকটার জানাজা আপনি পড়াবেন না, তো তোমরা বলো তো যে মাইয়াতের জানাজায় আমরা শরীক হয়েছি, এ মাইয়াতের ব্যাপারে তোমরা কি কোনো ভালো কথা এর ব্যাপারে তোমরা জানো কি, তোমরা কি কেউ বলতে পারবে? একজন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাতটা উঁচু করলেন, আর হাতটা উঁচু করার পরে হযরত উমরকে বলছেন, হযরত আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি এ মাইয়াতের ব্যাপারে, আমি ভালো করে জানি এ মাইয়াতের ব্যাপারে আমি ভালো করে জানি। রাসূল বলছেন কি তুমি জানো? নবীজি বলছেন, ওরে আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওই ব্যক্তি বলছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে এই সাহাবী কি করেছেন, একটা জায়গাতে তাম্বুকে টেঙে দিয়ে সারা রাত, যেমন সিভিক ভলেন্টিয়ারেরা আপনার কি করে সারা রাত আপনার রোডে কি করে, সারা রাত নাইট ডিউটি করে, সারা দিন নাইট আপনার জন্য ডিউটি করে, তো আপনার এই নাইট ডিউটি করার সারা রাত জাগরণ হয়ে থাকে,
তেমনি ইয়া রাসূলুল্লাহ কোরআনের প্রতি কেউ আঘাত হানতে না পারে, ইসলামের প্রতি কেউ আঘাত হানতে না পারে, তার কারণে নবী গো এই লোকটাকে আমি নিজেই দেখেছি সারা রাত দিনকে রক্ষা করার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে জিহাদের ময়দানে নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছে। ইয়া রাসূলুল্লাহ আমি নিজে দেখেছি। নবী এই কথাটা যেমনই ওই সাহাবীর মুখ থেকে শুনতে পেলেন আর দ্বিতীয় কোনো কথা না বলে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার আর দ্বিতীয় কোনো কথা না বলে নবীজি আল্লাহু আকবার বলে তিনি জানাজা শুরু করে দিলেন, জানাজা পড়িয়ে দিলেন। এবার সে মাইয়াতকে গড়ে নেওয়া হবে। আল্লাহ পাকের রাসূল পিছনে পিছনে গেলেন, সে মাইয়াতকে গড়ে নেওয়া হলো, মাটি দেওয়া ফিনিশিং হলো। আর মাটি দেওয়া ফিনিশিং হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের দিকে ইশারা করে বলছেন, এ মাইয়াত তুমি কান খোলো শোনো, যতজন এই জানাজায় শরীক হয়েছে সবাই তোমার বিরোধিতা করেছে, সবাই তোমার কথা বলেছে, তুমি হলে জাহান্নামী, তুমি হলে একটা পাপী লোক, তুমি হলে একটা অন্যায়কারী, তুমি হলে জেনাকারী, মদখোর, জুয়াখোর, বাটপার, তুমি নাকি ফাসিক, তুমি নাকি ফাজিল, তুমি নাকি জাহেল। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের মুখ থেকে শুনতে পেলাম তোমার ব্যাপারে দুর্নাম করেছে, তোমার ব্যাপারে সাক্ষী দিচ্ছে কি ওয়া কালা আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নারে, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী। কিন্তু না না না, নবীজি বলছেন ওয়ালা আশহাদু আন্নাকা, নবীজি বলছেন ওয়ানা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাতে, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতি। একবার বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাকের রাসূল সে মাইয়াতের ব্যাপারে আপনার জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন? তার কারণ হলো আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত নবীজি বলছেন আইনানে লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার চক্ষু নবীজি বলছেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, পৃথিবীর মানব তোমার বয়স 40 হয়ে গিয়েছে, 50 হয়ে গিয়েছে, তুমি তোমার গুনাহকে বলে সরানো হয়েছে, মাবুদরে অন্যায় করেছি, মাবুদরে যৌবনকালে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। নবীজি বলছেন ওই পাপী বান্দাটা মসজিদে এসে কিংবা নিজের বাড়িতে নির্জন জায়গাতে বসে আল্লাহকে গভীর নিশিতে আপনি ডাকছেন, রাতটাকে 3 ভাগে ভাগ করে 2 ভাগটাকে সরিয়ে দিয়ে সে সংসার রাতটাতে আপনি কি করেছেন? আল্লাহকে ডাকছেন। আল্লাহ রাসূল বলছেন ডাকতে 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 তার চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি ঝরে যায়, পড়ে যায়, তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে আপনার দিনকে রক্ষা করার জন্য যারা কি করে নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে পাহারা দিয়ে থাকে, রাসূল বলছেন এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেননা নবীজি অন্য জায়গায় বলেছেন, এই আপনার সাহাবীকে কেন্দ্র করে হাদিসটা নিয়ে আসলাম। রাসূল বলছেন ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলছেন সালাসাতুল্লাহ তারা আইনুহুম আন্নারা ইয়াউমাল কিয়ামাতে, 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন দেখবে না। তার মানে হলো নতুন মেয়েটার বিয়ে দিয়েছেন, জামাই এবং বেটি আপনার বাড়ি এসেছে, শাশুড়ি মা জামাইকে দেখে মুখটা ঢেকে নাই, শ্বশুর জামাইকে দেখে আপনার বাড়ির ভিতরে চলে যায়, কেননা নতুন জামাই এবং আমার বেটি, তার জন্য লজ্জিত হচ্ছে, চোখে চোখ মিলাতে পারছে না, দেখতে পারছে না, এটা একটা লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার। নবীজি বলছেন সালাসাতুল্লাহ তারা আইনুহু আন্নারা ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ পাক রাসূল বলছেন 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নাম লজ্জা পেয়ে যাবে। কি কি? 1 নাম্বার নবীজি বলছেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, আপনি মসজিদে এসে নির্জন নিরিবিলি জায়গাতে আল্লাহকে ডাকছেন, কাঁদছেন আর বলছেন আল্লাহ পাপ করেছি তুমি মোচন করে দাও। ডাকতে ডাকতে চোখের কোনা দিয়ে যদি তোমার 1 ফোঁটা পানি পড়ে যায়, রাসূল বলছেন ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামে আপনার ওই চোখকে দেখবে না। দ্বিতীয় নামে নবীজি বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে জাগরণ থেকেছে, এই চক্ষুকে
জাহান্নামের আগুন দেখবে না। 3 নম্বরে নবীজি বলছেন ওয়াইনুন গাজাত আন মাহারিমিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানব আপনার এই গ্রামের কোন নারী আপনার 16 থেকে 17 বছর যুবতী মেয়ে আপনার বৈষ্ণবনগর চলে যাচ্ছে, হাই স্কুল যাবে, হাই মাদ্রাসা যাবে, আর আপনার 25 থেকে 30 বছরে একটা আপনার যুবক ছেলে চলে আসছে, সে মেয়েটার দিকে নজর গিয়েছে, মেয়েটা এতটা দেখতে সুন্দর, এতটা ভালো, আপনার এই নজরটা মেয়েটার দিকে গিয়েছে। রাসূল বলছেন যদিও মেয়েটা দেখতে ভালো হয়, তারপরও সেই বৈষ্ণবনগর ছেলেটা কি করলো, মেয়েটাকে এক চান্সেই দেখেছে, একবার দেখেছে, দেখে নিজের আপনার মুখটাকে নিচু করে নিয়েছে, চোখটাকে নিচু করে নিয়েছে, আর সে মেয়েটাকে মায়ের সম্মানে, মেয়েটাকে বোনের সম্মানে বিদায় দিল, বোনের সম্মানে সে মেয়েটাকে আপনার সাইড দিয়ে পাঠিয়ে দিল। রাসূল বলছেন একবার দেখলো, দ্বিতীয়বার আর মস্তিষ্ক উঠালো না, এই চক্ষুকে জাহান্নাম দেখবে না, লজ্জা পেয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। কেন হাদিসটা নিয়ে আসলাম? হাদিসটা নিয়ে আসার একটাই কারণ হলো নবীজি ওই কবরে আঙ্গুলের ইশারা করে বলছেন, ও সাহাবী কান খুলে শোনো, তোমার বন্ধুরা জাহান্নামী বলেছে আর আমি ঘোষণা দিলাম তুমি জান্নাতি। তার একটাই কারণ হলো তুমি যত পাপ করেছো কিন্তু আল্লাহর ওয়াস্তে খালেস নিয়াতে, তুমি জিহাদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য তুমি নিজের রক্তের প্লাবন ছুটিয়ে, হায়রে আল্লাহ, তুমি সিকিউরিটি গার্ড হয়ে কোরআনের প্রতি কেউ আঘাত হানতে না পারে, মসজিদের প্রতি কেউ আঘাত হানতে না পারে, কাজেই তুমি আল্লাহর ওয়াস্তে তুমি জাগরণ হয়ে থেকেছো। তো একটা রাত জাগরণ হওয়ার বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করে দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। মরণের পরে আবার সব জিন্দা হইবে, হাসরের মাঠে আল্লাহ পাক হিসাব লইবে, কবরে আযাব হবে একিন জানিবে, মুনকার নাকির এসে হিসাব লইবে, মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে, মিজান পাল্লা হইবে খাড়া আমল মাপিতে, নেকি বদি যাহা হয় পাইবে দেখিতে, পুলসে রাতে রাখিয়াছ দোজকের উপর, সব বান্দা যাইতে হবে তাহার উপর, নেকি বান্দা অতি শীঘ্র হয়ে যাবে পার। আপনার বেহেশত দোজক আল্লাহ পাক করেছেন সৃজন, বেহেশতে নেকারগণ, দোজকে পাপীগণ, এই সব বিশ্বাস করো যত মুসলমান, এই সব বিশ্বাস করার নামই ঈমান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি একটা হাদিস বলবো, দিয়ে আমি আমার আসল উদ্দেশ্য দিকে যাবো। বলেন এবার হাদিসটা শোনার ইচ্ছুক আছেন আপনাদের? কারা কারা শোনা, হাতটা উঁচু করেন তো দেখি। মাঝে মাঝে বিজেপি আছে নাকি? হাত যে নিচে করে রেখে দিয়েছেন, কথা বুঝতে হবে না, বুঝতে পারেননি? যাকে একটা মধ্যখানে একটা কথা বলি, না বুঝলে আপনি কি বলবেন? নিয়তটা খালেস থাকতে হবে। এক জায়গাতে আপনার এই পূর্ণিয়ায় প্রোগ্রাম গিয়েছি, তো একটা মা 500 টাকা নিয়ে এসে আমার হাতে ডাইরেক্ট ধরিয়ে দিচ্ছে, বলছে মৌলানা একটু দোয়া করে দেন তো। হ্যাঁ, বলছি কিসের জন্য? বলছে আমার ছেলেটা যেন আপনার মতো মুলবি হবে। বাট পাগলের মতো কথা, কেন আমার মতো মুলবি হবে? আরে এই কথা বলো যে আল্লাহ যেন একটা ভালো মুলবি করে, আলেমে দিন করে, তো 500 টাকা দিচ্ছি দোয়া করো। ঠিক আছে, তখন 500 টাকা দিয়েছে, হাতে নিয়ে দেবো, আল্লাহ এ মায়ের উদ্দেশ্য, মায়ের নিয়ত যেন 500 টাকা দিল, ছেলেটাকে আল্লাহ তুমি ভালো মুলবি করিও, আল্লাহ তুমি তার জ্ঞানকে ভালো রাখিও, তাকে তুমি তার ব্রেনটাকে আল্লাহ তীক্ষ্ণ করিও, যাকে জেহেন আল্লাহ দান করিও, তুমি আল্লাহ সে মায়ের আল্লাহ 500 টাকার বিনিময়ে 5 লক্ষ বলে কবুল করো, আর আল্লাহ তুমি তার মায়ের উদ্দেশ্য নিয়তকে পূরণ করো। তার নিয়ত হলো আমার ছেলেটা যেন ভালো মুলবি হয়। এ বিষয়ের প্রসঙ্গে বলছি। মা বলছি তুমি আর কানিও না মা, যা প্যান্ডেলে বসো। প্যান্ডেলে বসেছে, ওর ছেলেটা প্যান্ডেলের কোনো জায়গায় বসেছিল, আমার মা দান করেছি, ই তখন দৌড়িয়ে চলে এসছে, আচ্ছা বলছে মুলবি সাহেব, আমি কি বলছো? বলছে হার মাঝে 500 টাকা দিলে তুমি ঘুরিয়ে দে দাও। বলছি কেনা? বলছে হার মুলবি হর মন নেই। কি বুঝতে পারলেন? তাহলে মায়ের নিয়ত একরকম, ছেলের নিয়ত একরকম, এটা কাজ হয়? জি না, খালিস থাকতে হবে। এখন কথাটা হলে একটা হাদিস শোনাবো যাতে আপনি বুঝতে পারেন বিষয়টা আমার মরণের চলছে। জি হ্যাঁ, তাহলে এবার আপনার মরলেন,
কবরে গেলেন, ইসরাফিল বাঁশিতে ফুঁক মারে, কবর থেকে উঠবেন, হাসর হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে। যখন সমস্ত জান্নাত এবং জাহান্নাম, ফারিস্তার জাহান্নামীরা যখন সমস্ত হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, তখন রাসূলের হাদিসটা শুনুন, তারপর আমি উদ্দেশ্য দিকে যাচ্ছি। কি হাদিস? নবীজি বলছেন, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন, শুনে রাখো, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ইউজাউ বিল মাউতে কাআন্নাহু কাবসুন আমলাহুন ওয়া ইউকাফু আলা সুরে বাইনাল জান্নাতি ওয়ান নারে। তখন যেই মরণ মরেছি, ওই মরণকে জান্নাত এবং জাহান্নামের একটা প্রাচীরের মধ্যে রাখা হবে, আর ওই মরণকে সামনে নিয়ে আসা হবে, ভেড়ার আকৃতিতে তাকে নিয়ে আসা হবে, সাদা কালো মিশ্রিত করে ওই জান্নাত জাহান্নামের মধ্যখানে রাখা হবে, আর বলা হবে, এ জান্নাতের অধিবাসী, তোমরা কি একে চিনতে পারছো? তখন জান্নাতীরা মাথা উঁচু করে বলবে, হ্যাঁ চিনতে পারছি, হাজাল মত, এ হচ্ছে আমাদের মরণ, চিনতে পারছি। তারপরে আল্লাহ পাক রাসূলের হাদিস বলছেন, ওই মরণকে আবার জাহান্নামীদের বলা হবে, ওরে জাহান্নামের অধিবাসী, একে কি তোমরা চিনতে পারছো? তখন তারাও মাথা উঁচু করে বলবে, আর তারা উত্তর দিবে, হ্যাঁ আমরা চিনতে পারছি, হাজাল মত, এ হচ্ছে আমাদের মরণ। দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তখন ওই জান্নাতীরা যখন বলা হবে চিনতে পারবে মরণ, জাহান্নামীরাও চিনতে পারবে মরণ। যেমন কুরবানির দিনে কিংবা এমনি দিনে যখন খাসিকে জবাই করি, যখন আমরা বকরিকে জবাই করি, গরুকে জবাই করি, তখন কি করি? সুন্দর করে চার পাঁকায় বেঁধে দিয়ে 10 জন 12 জন একবার সুন্দর করে শুইয়ে দিলাম, ইমাম সাহেবকে বললাম, এবার আপনি টুটিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোরা লাগান। তেমনি নবীজি বলছেন, যেই মরণ, ওই মরণকে জান্নাত জাহান্নামের মধ্যখানে রেখে দিয়ে এবার ওই মরণকে আপনার জন্য জবাই করা হবে, আর জবাই করে দেওয়ার পরে বলা হবে, ও জান্নাতের অধিবাসী, খুলুদুন বেলা মাউতিন, তোমরা জান্নাতে চিরদিন থাকো, তোমাদের আর মরণ হবে না। রসুলের হাদিস বলছেন, তোমাদের আর মরণ হবে না। রসুলের হাদিস বলছেন, এই কথাটা যখন শুনতে পাবে মরণকে জবাই করে দেওয়া হবে, তখন জান্নাতীদের খুশিতে আটখানা হয়ে যাবে, আর জাহান্নামীদের বলা হবে, জাহান্নামীরা শোনো, এটা হলো তোমাদের মরণকে জবাই করে দেওয়া হলো, খুলুদুন বেলা মাউতিন, তোমাদের আর মরণ হবে না। এতে জাহান্নামীরা আরো আতঙ্কিত হয়ে যাবে, আর তোমাদের মৃত্যু হবে না। এবং আল্লাহ কোরআন বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আচ্ছা, মুনিরুদ্দিন হাজি 500 টাকা। তো ভাই, এই হাদিসটা শুনেন, এবার আমি কালেকশনে যাচ্ছি। আপনারা পালিয়ে যাবেন না তো? কালেকশন করবো তো, বলেন আল্লাহর রাস্তে চলে যাবেন নাকি? ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভাই, আচ্ছা 500 টাকা, ঠিক আছে। তো একটা লোক, একজন ব্যক্তি রসুলের কাছে আসলেন, আর আসার পরে কি বলছেন? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মাতি উফতুলাতাত, ইয়া রাসূলুল্লাহি, আমার আম্মা হঠাৎ ইন্তিকাল করেছে, মা কোনো কথা বলতে পারলে মনে হয় দান করার কথা বলতো, আমার মা কথা বলতে পারলে দানের কথা বলতো, সাদকার কথা বলতো, যে বেটারে তোকে ছেড়ে যাচ্ছি, আমার কবরে কি হবে আল্লাহ ভালো জানে, বেটা তোরা জানতে পারবি না, কিন্তু মাথায় কথাটা শুনে রাখ, মগজে রাখ, আল্লাহ পাকের রাসূল গো, আমার মা হয়তো বলতো যে বেটা আমার জন্য দান করবি, কবরের আযাব থেকে যেন আমি মুক্তি পাই। আল্লাহ রসুল গো, আমার মাকে আল্লাহ বলার সুযোগ দেয়নি, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আমি আমার মায়ের জন্য যদি এখন দান করি, সাদকা করি, কবরস্থানের জালসা, এ কবরের উন্নতি কল্পে জালসা, এ কবরের জন্য যদি দান করি,
ফকির মিসকিনের দান করি, মাদ্রাসা মসজিদের দান করি। ইয়া রাসূলুল্লাহ, হে এ কবর উন্নতি কল্পে জালসা যদি আমি দান করি তাহলে আমার মা কি নেকি পাবেন? এই নেকিটা কি কবরে পৌঁছিবে? রাসূল এক বাক্যে জোরের সাথে বললেন, কালা নাম। ওরে ব্যক্তি শুনো, তোমার মা বলতে পারেনি কিন্তু তুমি আবহাওয়াটা বুঝতে পেরেছো। তোমার মায়ের জন্য দোয়া করো, নিশ্চয় তোমার মা পূর্ণতা পাবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই ছেলের মতো যেই মা সে ছেলেটাকে সুসন্তান ছেলেটাকে রেখে গিয়েছে, কোন আল্লাহর বান্দা আছেন যে এই ছেলের মতো? ভাইজান, এখানে অনেকগুলি মানুষ আছেন, আমার মায়েরাও আছেন, বোনেরাও আছেন। জি হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছি বাবা ভাই, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করা কোন আল্লাহর বান্দা আছেন? বেশি নয়। নবীজি বললেন আশারায়ে মুবাশশিরা, নবীজি বললেন এরা যাবে জান্নাতে। 10 জন সাহাবীর নাম উল্লেখ করলেন। আমি আপনাকে বলছি, আপনি আমার কাছে খবর এসেছে, খবর পেয়েছি 5,000 10,000 দেনেওয়ালা আছেন, তারও বেশি দেনেওয়ালা আছেন, কিন্তু এটা আপনার ইচ্ছা, আপনি 5 দেন 10 দেন। ভাই, আজ এবং কাল যে 2 দিন ব্যাপী জালসা করেছেন, পরশু দিন তার পরের দিন আপনি এই সুযোগটা পাবেন না। কোরআন এবং হাদিসের কথা শুনে আমলে পরিণত করেন। তো আমি আপনাদের বুঝাতে চাইছি আল্লাহর ওয়াস্তে, 10টা কলম কোন আল্লাহর বান্দা আছেন, একটি করে 1000 টাকা আপনি 5,000 দিতে পারেন, আমি শামিল করে নিব। কিন্তু আমি এই নবীজির কথাটাকে স্মরণ করে আর এই ব্যক্তিটাকে লক্ষ্য করে যে মায়ের জন্য নিজ ইচ্ছাতে রসুলের কাছে যাচ্ছেন যে আমি দান করলে কি আমার মা কবরের আযাব থেকে মুক্তি পাবেন, নেকি পাবেন, কবরের কি নেকিটা যাবে? নবীজি বলছেন হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে ওই ছেলের মতো কোন ছেলে আপনার এই গ্রামের আছেন? মায়েরা এবং বোনেরা, বাবা ভাইয়েরা, একটি 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? সর্বপ্রথম একজন ভাই আমার বক্তব্য শুরু মানে শেষের দিকে 1000 টাকা একজন দিয়ে গেছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। তাহলে কোন আল্লাহর বান্দা আছেন? 10টা কলম। আসেন, যদি আপনার এখন সম্ভব না হয় আপনি 2 দিন পরে দিবেন। বলে মৌলভী সাহেব কালকে দিব। কালিয়াচকের মাটিতে 2 দিন ব্যাপী জাল